এনে তাহলে গাইস আজ আমরা ওয়াটারমেলন জুস করছি। এই গরমে যা গরম, তরমুজ দিয়ে দিয়েছি, খানিকটা চিনি দিয়েছি, আর একটু চিনি অ্যাড করতে হবে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন শুক্রবার আর এখন সকাল বাজে 8:15। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি কম্পিউটার সেন্টারে। এতদিন ধরে ব্লগ দেখে দেখে বুঝে গেছো ফ্রাইডেতে আমার কম্পিউটার থাকে, তো এখন কম্পিউটার সেন্টারে যাচ্ছি। বাড়ি থেকে বেরোলাম, তো চলো যাওয়া যাক। তো এখন আমি রান্নাবান্না করছি। দেখো আজকে করব মটন। তো মটনটাকে আমি প্রেশার কুকারে সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। ওই যদি 1 কেজি মাংস হয় 15-20টার মতন সিটি দিতে হয়, যেহেতু খাসির মাংস একটু শক্তই হয়। তো এই সাইড দিয়ে ভাবছি প্রেশার কুকারে ওদিক দিয়ে হতে থাকুক, আর আমি এদিক দিয়ে মশলাটাও করে নিই, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন মটনটাকে যেই পদ্ধতিতে রান্না করব, এই পদ্ধতিতে রান্না করলে খাসির মাংস যে কালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কালো হবে না। আমি এই ক্ষেত্রে রান্না করে এরকমভাবে রান্না করে অনেক উপকার পেয়েছি। মানে ধরো কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় স্বজন তোমার বাড়িতে বেড়াতে এসছে, তখন যদি তুমি তাকে খাসির মাংস রান্না করে দাও আর মাংসটা যদি কালো হয়, দেখতে কেমন লাগবে? তো আমি প্রথমে মশলা দিয়ে ম্যাগনেট করে তারপরে কিন্তু আমি এখানে প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই, তাহলে কিন্তু মাংসর কালারটা সুন্দর লাল থাকে। আর হাফ মশলা ওদিক দিয়ে কষানো হয়ে গেছে, মানে হাফ মশলা ম্যাগনেটে দেবো, হাফ মশলা কষাতে দেবো। এখন মাংসটাকে ছেঁকে ছেঁকে দিচ্ছি এই কারণেই, এখন জলটা দেওয়া যাবে না, জলটা লাস্টে দেবো। আগে মাটনটা দিয়েও একটু কষিয়ে নেব, তারপরে জলটা দিয়ে দেবো। আর তোমরা ফাইনাল রেজাল্টটাও দেখতে পারবে যে কত সুন্দর মাটনের কালারটা এসছে। আর আমি সিটি মেরে তো পুরো 99%ই সেদ্ধ করে ফেলেছি, আর 1% একটু ফুটিয়ে ভালো করে নামিয়ে নিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে। এই পদ্ধতিতে রান্না করলে খেতেও খুব টেস্টি হয়। মেনু হলো মাটন, আমার খুব ফেভারিট। আমার ভাই, আমার বোন, আমার বর, আমার দেওর সবার খুব পছন্দের একটা জিনিস হলো মাটন। তো এখন মাটন রান্না করছি, আর আমার প্রেসার কুকারে সিটি মারা কমপ্লিট। এখন দেখো কত সুন্দর কালারটা এসছে, যে খাসির মাংসটা রান্না করলে যে একটা কালো কালো ভাব আসে ওটা কিন্তু নেই, এটা কিন্তু সুন্দর একটা কালার এসছে, দেখেছো? আর ফাইনাল রেজাল্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর কালার এসছে। এর মধ্যেই ছিল আমার একদিন বার্থডের ব্লগটা, ফুল ব্লগটা করা হয়নি। অনেক দিন ধরেই তোমরা জানো যে আমি ব্লগ কন্টিনিউ দিচ্ছি না, প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে। কেকটা কাটার পরেই ভিডিওটা করেছি। আমার বার্থডেতে আমার বর কেক এনেছিল, কেকের উপরে লেখা ছিল মাই লাভ রূপা। তারপরে সন্ধ্যাবেলা ভাই বললো একটু পাস্তা খাবে, তো ভাইকে পাস্তা করে দিচ্ছি। আর বার্থডেতে পায়েসও করেছিল আমার শাশুড়ি মা। আমার বর আমাকে কেক, ক্যাডবেরি, গোলাপ ফুল সবটাই দিয়েছিল। এখন দেখো ভাইকে পাস্তা করে দিলাম ডিম দিয়ে। ভাই না পাস্তা, চাউমিন, এগরোল এইসব খেতে ভালোবাসে খুব, আর আমি এখানে পাস্তা খেয়ে নেব। গাইস আজ আমরা ওয়াটারমেলন জুস করছি। এই গরমে যা গরম, চলে আসো দেখাচ্ছি। ফার্স্টে এর মধ্যে তরমুজ দিয়ে দিয়েছি, খানিকটা চিনি দিয়েছি, আর একটু চিনি অ্যাড করতে হবে। ব্যাস, এবার লিম্বু দিয়ে দেবো। পড়ছেই না রস। দেখো তোমরা যারা যারা কলকাতার আশেপাশে থাকো বা গ্রামেই থাকো না কেন, তারা তো জানোই আমাদের এখানে কতটা গরম পড়েছে। এতটা গরমে একটু তরমুজের জুস না খেলে কি হয়? দেখো তরমুজের জুস করার জন্য আমার ভাই এখানে দিয়ে দিল বিট নুন, তার মধ্যে চিনি, আইস সবটাই দেবে। যা যা দেবে সবটা তো ভাই তোমাদেরকে বলবেই, নতুবা আমি বলে দিচ্ছি। এবার এর মধ্যে আইস দিয়ে দেবো, আইস খানিকটা দেবো, মিক্সচারে মিক্স করবো সব। বারবার বন্ধ করিস কেন? বারবার বন্ধ করিস কেন? দেখে নাও কালারটা কত সুন্দর কালার হয়েছে। ঢালবো, কালারটা দেখো শুধু।
এবার একটু চাট মশলা অ্যাড করে দেবো টেস্টি হওয়ার জন্য। চাট মশলা মেশানো হয়ে গেছে, এবার ঢেলে নেবো। দেখে নাও ফাইনালে জুসের কালারটা শুধু দেখে নাও। গ্লাসই হবে তো, আর করতে হচ্ছে না, একটু বেশি হবে। উপর দিয়ে আইস দিয়ে দে একটা করে। ব্যাস, আইস দিলে এবার ইয়েটা পড়ে যাবে দেখিস। চামচটা করে দিলাম না, চাট মশলাটাকে একটু পুড়িয়ে নেব। তো এখানে তোর গ্লাসের থেকে একটু খেয়ে নিই, দিয়ে একটা করে। এবার এর মধ্যে ঠান্ডা হওয়ার জন্য আইস দিয়ে দেবো। ঘেমে গেছিস পুরো। যা গরম, ঘামবো না। ব্যাস, আইস দেওয়া এবার হলো। খেয়ে বল একটা গ্লাস তুই একটু খা, তারপরে তোর ওইখান থেকে একটু ঢেলে নে। এবার টেস্ট করা যাক ফাইনালি। সুপার একদম। চল, যা গরম পড়েছে এই গরমে আমাদের নাজেহাল অবস্থা। ওর জন্য আমরা সন্ধ্যার পরেই ছাদে বসে থাকি রাত 10টা-11টা পর্যন্ত। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে শুয়ে পড়ি। শুই তো মানে নামমাত্র, ঘুমাতে তো পারি না। আর এই তরমুজের জুসটা তোমাদের কেমন লাগলো, তোমরাও বানিয়ে খেতে পারো, অবশ্যই জানিও। আর মটনের যেই হ্যাকটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যদি আগে থাকতে জেনে থাকো ওই হ্যাকটা, আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে পরের দিন। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।